আমাদের এই প্রোগ্রামটার নাম হলো পৃষ্ঠপুষ্টকরণ প্রোগ্রাম হবে। এগুলো সব কিছু সময়ে সময়ে সংশোধন হয়। আমাদের একজন সচিব মহোদয়, আমাদের যে সাবেক একজন সচিব স্যার ছিলেন, উনি ওনার প্রোগ্রামে যদি কেউ মোটা তাজাকরণ করছে তাহলে ওই কর্মকর্তাকে শোকজ দিত। উনি অনেক ধার্মিক মানুষ ছিলেন, যে এই নেগেটিভ শব্দ, এটা আমি হয়তো বোঝাইতে পারছি কি না, সেটা হলো কি হৃষ্টপুষ্টকরণ। এখন হৃষ্টপুষ্টকরণ করতে গেলে আপনি নিজেও যদি অর্থনৈতিক অবস্থা হৃষ্টপুষ্টকরণ করতে যান, মানে ফুলে ফেপে মোটা তাজা বলবো না অর্থনৈতিকভাবে রাতারাতি, ওটা কি ওই মাদকের ব্যবসাগুলো যেটা হয় ওটা হলো মোটা তাজাকরণ। হঠাৎ করে মানে আঙ্গুল ফুলে কলা গাছ। কিন্তু আপনারা যারা গরু পালেন তাহলে তো আঙ্গুল ফুলে কলা গাছ হবেন না, আপনারা হবেন হৃষ্টপুষ্টকরণ। মানে একটা গরু কিনলেন, কিনে এটা 6 মাসের মধ্যে 70,000 টাকা দিয়ে কিনছেন, 6 মাস পাইলে ওটা 1,20,000 টাকা বিক্রি করবেন, 30,000 টাকা খাবার যাবে, আপনার 20,000 টাকা থাকবে। এটা হলো হৃষ্টপুষ্টকরণ। আর 70,000 টাকা কিনতে যদি 7 লাখ বেতন যাইতো তাহলে ওটা হয়তো মোটা তাজাকরণ আর কি, হঠাৎ করে বাইরে গেছে আর কি। তো এই জিনিসটা করতে গেলে জানতে হবে, কিছু প্রাথমিক জ্ঞান রাখতে হবে। আপনারা সবাই এখানে অল্প বয়সের মানুষ, তরুণ উদ্যোক্তা। এই হৃষ্টপুষ্টকরণ কিন্তু একজন ফকিন্নির গরু থাকে, একটা ছাগল কিনে, বেশি টাকা থাকলে একটা বাছুর কিনে ফেলে। একজন শিল্পপতি সে সময় গিয়ে কী করে, সে কী করে, শিল্পপতিদের খামার আছে না বাংলাদেশে, যারা টপ ক্লাস শিল্পপতি অধিকাংশেরই খামার আছে, আবার ভিক্ষুকেরও খামার আছে, খামার সবাই করে। একজন শিক্ষকও দিন শেষে বাড়িতে যায় একটা গরু পালে, কৃষকও করে, সকলেই কি করে, এই গরু গবাদি পশু লালন পালন একটা কমন পেশা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যারা জ্ঞানের সহিত এগুলা লালন পালন করে তারা লাভবান হয়, কিন্তু যাদের মধ্যে জ্ঞান না থাকে তারা কি করে, লাভ না করে ক্ষতি করে। সেম এস আমি বাইক নিয়ে, মোটরসাইকেল কিসের জন্য, মোটরসাইকেলের মনে একটা বাইক, আমি শেরপুর যাবো, টার্গেট গুনে যাইতে পারবো, শেরপুর এত কিলোমিটার এত মিনিট লাগবো। কিন্তু এই গাড়ি চালাইতে গিয়ে যদি আমার অভিজ্ঞতা না থাকে তাহলে আমার সারা জীবনের জন্য আমি পঙ্গু হয়ে যেতে পারি। ভালো জিনিস ভালোভাবে ব্যবহার করলে অনেক ভালো কিছু। অথচ এই মোটরসাইকেল না থাকলে ইন থেকে অটো দিয়ে যাবেন, সিএনজি কখন পাবেন, ভরবে, কোথায় দাঁড়াবে, অনেক কষ্ট হয় না। ঠিক সেরকমভাবে আপনারা যখন উদ্যোক্তা হবেন, আপনাদের যদি প্রশিক্ষণ থাকে, যথাযথ প্রশিক্ষণ থাকে, তাহলে আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি। তাহলে কি প্রশিক্ষণ দরকার আছে না নাই? আছে। তো আপনি ভাইবেন না যে আমি শিক্ষকতা করব, অন্য চাকরি যাব, আমি এটা কী করবো, কিন্তু আপনার লাগবে, দেখবেন দিন শেষে আপনার লাগবে। হয়তো আপনি নিজে করবেন না, কাজের লোক দিয়ে করাবেন। আপনার যদি জ্ঞান থেকে থাকে তাহলে কাজের লোক দিয়ে কাজ করাইতে পারবেন, কিন্তু যে বিষয়ে আপনার জ্ঞান নাই কাজের লোক দিয়ে আপনি করাইতে পারবেন, কারণ কাজের লোক আপনার 7-5 বোঝাবে, 7-5-13 বোঝাবে। আর যদি আপনার যোগ জানা থাকে তাহলে কাজের লোক যতই হোক আপনার হিসাব থাকবে 7-5-12 থাকবে, ঠিক আছে। তো এই জন্য প্রশিক্ষণ হৃষ্টপুষ্টকরণ করার ক্ষেত্রে আমি যদি বলি, প্রথম কাজ হলো খাবার। গরু পালতে গেলে সবচেয়ে, গবাদি পশু পালতে গেলে সবচেয়ে বেশি খরচ হয় কোনটাতে? কোনো কিছু না লাগে, প্রতিদিন 3 বেলা খাবার লাগবে, তাই তো। তাহলে খাবারের জন্য আমি কী করতে পারি, ঘাস চাষ করতে পারি, ঘাস চাষ। তারপর কি করতে পারি, ঘাস চাষ কি গরু পালার পর, গরু নিয়ে আসার পর ঘাস লাগাই দিয়ে আসবো? তার মানে এর আগে থেকে আমার ল্যান্ড করতে হবে। খাদ্যের দাম সবচেয়ে বেশি, গবাদি পশুর খাবারের দাম অনেক বেশি। এই জন্য আমি যদি ঘাস চাষ করি, 1 টাকা কেজিও পড়বে না ঘাস। দোমায় নিয়ে এসে 20-30 কেজি সামনে ঘাস রাখলাম, তারপরে কি করব, দানাদার খাবারগুলো একটু কম দিব। এরপর আরেকটা জিনিস, কিছু টেকনোলজি জানতে হবে। ইউরিয়া, মোলাসেস, স্ট্র, খের খাইলে কোনো লাভ নাই। খড়ের কাজ হলো, এটাকে ভেজাল ফিড বলা হয়, মেডিকেল টার্ম। ভেজাল ফিড হলো সেটা, মানে ভেজাল মানে এই ভেজাল সেই ভেজাল না। এই ভেজাল BASAL মানে হলো পেট ভর্তি রাখার জন্য, পেট খালি খালি যে থাকবো এটা ভরে রাখার জন্য যে খাবারটা দেওয়া হয় সেটা কি বলা হয়, ভেজাল ফিড বলা হয়। আর এই ভেজাল ফিড হিসেবে খড় একটা আমাদের দেশে ব্যবহার করা হয় ধান চাষে। এর মধ্যে কোনো পুষ্টি আছে? কোনো কিছুই না। ওটার পুষ্টি হলো চাল ছিল, ধান, ওটা আমরা খাই। ভুট্টা যখন মানে মেচুরড হয়ে যায় তখন ওই গাছের মধ্যে কিছু থাকে না, কিন্তু যখন ভুট্টাতে দুধ অবস্থায় আসে ওই সময় ওইটা যদি পুরো ডাকেটে খাওয়ান তাহলে ডাটার মধ্যে কি থাকবে, পুষ্টি থাকবে। ওই জন্য ভুট্টা থেকে সাইলেজ তৈরি করা হয়। তা আমি যখন ধান চাষ করি থুর সহ যদি খাওয়াই তাহলে না হয়, এটা কথা আছে, ওর মধ্যে পানি আছে, পুষ্টি আছে। কিন্তু যখন আপনার চাল হয়ে শুকায়, রোদে শুকায়, এর মধ্যে পানিও তো নাই। কচু খাওয়াইলে তা তো পানি থাকে, কচু পানি যেটা থাকে, কিন্তু খড়ে তো কিছু নাই। এটা হলো আঁশ, পেটটা ভরা থাকবে, ভেজাল পেট। কিন্তু এটার আমরা পুষ্টিমান বাড়াইতে পারি ইউরিয়া, মোলাসেস, সিস্টোর মধ্যে। ইউরিয়া হলো নাইট্রোজেন, নাইট্রোজেন হলো কি আপনার হলো এই যে মাংস যে এটা আছে না, এটা স্ট্রাকচারাল একটা পার্ট। তাহলে এইখান থেকে ইউরিয়া আসলো। আর মোলাসেস তো আছে, চিটাগুড় যেটা আছে, চিটাগুড়কে মোলাসেস বলা হয়। এই 3টা যখন মিক্স করবো তখনকার কী হবে, খড়ের মান বেড়ে যাবে, শরীরের ওজন বৃদ্ধিতে সহায়তা করবে।